এসএসসি দুর্নীতি নিয়ে হাইকোর্টের রায়ে তীব্র সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 22 এপ্রিল উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় রায়গঞ্জের দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে এক জনসভায় মমতা বলেন, এই অর্ডারটা বেআইনি অর্ডার। আমি বিচারপতিকে বলছি না, অর্ডারটা বেআইনি বলছি। তিনি বলেন, এই রায়কে আমরা চ্যালেঞ্জ করব, কারণ 26,000 চাকরি মানে 1.5-2 লক্ষ মানুষের পরিবার, তাদের বলছে সুদসহ টাকা ফেরত দিতে। আপনারা তো এত বছর চাকরি করেন, আপনারা পারবেন এতদিনের সমস্ত বেতনের টাকা ফেরত দিতে? তিনি বলেন, আপনারা তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চড়েন, আপনারা পারবেন টাকা ফেরত দিতে? এরপর সরাসরি তিনি বলেন, এই একটা হয়েছে না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, না বিজেপির বিচারালয়। বিজেপি যেটাতে বসে বিচার করে। মমতা বলেন, বিজেপি পিল করলে বা পিআইএল করলে বেল, অন্য কেউ পিআইএল করলে জেল। আজ নয়, এটা দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছে, যাতে তারা বিজেপির পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ এই জনসভা থেকে। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আর একটা কথা বলি, আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয়, আমি মাথা পেতে নেব। কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না, 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে। মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 22 এপ্রিল মমতা বলেন, সেলিম ভোট কাটতে ঢুকেছে মুর্শিদাবাদে, তিনি বিজেপির পাখির চোখ। আর রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালকেও নাম না করে বিজেপির পাখির চোখ বলে কটাক্ষ করেছেন মমতা। এদিন মমতা বলেন, মুর্শিদাবাদে যখন মুসলিম প্রার্থী দেয় সব দল, তখন কোনো কথা হয় না, কিন্তু দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জে হিন্দু প্রার্থী দিলে কথা হবে কেন? মমতা রায়গঞ্জের বিজেপি প্রার্থীকে নিশানা করে বলেন, তিনি নাকি গত গরিব। কিন্তু মমতা বলেন, টাকার আপনার অভাব নেই, আমি উত্তর দিনাজপুরে আপনার প্রচারের ফসল চলছে।
কোথা থেকে আসছে এই টাকা, প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন কি প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী। ভাববেন না কৃষ্ণ হিন্দু না কৃষ্ণ মুসলমান, মনে রাখবেন সব সম্প্রদায়ের লোককে নিয়ে আমাদের টিকিট দিতে হয়। মুর্শিদাবাদে যখন আমরা তিনজনই মুসলিম ক্যান্ডিডেট করে, কেউ কি জিজ্ঞেস করে ও হিন্দু না ও মুসলমান? বলুন আপনারা আমায়। যখন দক্ষিণ দিনাজপুরে হিন্দু ক্যান্ডিডেট হয় আর এখানে আমাদের হিন্দু ক্যান্ডিডেট হয়, তখন কেন জিজ্ঞেস করবে ও হিন্দু আর ও মুসলমান? ওখানে সেলিম ভোট কাটতে ঢুকেছে মুর্শিদাবাদে, বিজেপির পাখির চোখ। ও হচ্ছে একটা বিজেপির পাখির চোখ, আর এখানে যে ছোকরা দাঁড়িয়েছেন, ছোকরা না ভদ্রলোক, তিনি হচ্ছেন আর একটা বিজেপির পাখির চোখ। তার নাকি কিচ্ছু নেই, বেচারা। লক্ষ্মীর ভাণ্ডার দেবো একটা, দেবো নাকি একটা লক্ষ্মীর ভাণ্ডার কিনে? আর গভর্নমেন্ট থেকে তো যেহেতু ছেলেদের নেই, দেখা হলো আমি আমাদের থেকে হেল্প করতে পারি। আহারে কত গরিব, আপনার কাছে একটাও পয়সা নেই, লোকের কাছে আঁচল পেতে টাকা নিচ্ছেন, সেই টাকাগুলো সব পকেটে রাখবেন, টাকার আপনার অভাব নেই। আমি উত্তর দিনাজপুরে দেখেছি জায়গায় জায়গায় আপনার টাকার ফসল চলছে, আপনার প্রচারের ফসল চলছে। কোথার থেকে আসছে টাকা? কোথার থেকে আসছে টাকা? আজ বড় বড় কথা। তবে মুখ্যমন্ত্রী যে বিষয়টি নিয়ে শুরু করেছেন সেটা হচ্ছে এসএসসি দুর্নীতি নিয়ে হাইকোর্টের রায়ের তীব্র সমালোচনা। তিনি বলছেন যে এই অর্ডারটা পুরোপুরি বেআইনি। সোমবার 22 এপ্রিল উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে তিনি সভা করেন, আর এই সভা থেকেই এই অর্ডারকে বেআইনি অর্ডার বলে কটাক্ষ করেন। তিনি বলেন, আমি বিচারপতিকে বলছি না বা জাজকে বলছি না, অর্ডারটা বেআইনি বলছি। তিনি বলেন এই রায়কে আমরা চ্যালেঞ্জ করব। তাৎপর্যপূর্ণভাবে মমতা একটা কথা বলেন, সেটা হচ্ছে যে এই ধরনের বিচারপতির আসনে বিজেপি নিজেদের লোক ঢুকিয়ে দিচ্ছে, সেই কারণেই এই ধরনের বিচার আসছে, এমনটা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে এই অর্ডারটা কেন বেআইনি, তার কারণ হচ্ছে 26,000 চাকরি, মানে 1.5-2 লক্ষ মানুষের পরিবার, তাদের বলছে সুদসহ টাকা ফেরত দিতে। এবারে মুখ্যমন্ত্রীর প্রশ্ন এই সভা থেকেই, আপনারা তো এত বছর চাকরি করেন, আপনারা পারবেন এতদিনের সমস্ত বেতনের টাকা ফেরত দিতে? তিনি বলেন, আপনারা তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, আপনারা পারবেন টাকা ফেরত দিতে? বিচারপতিদেরই প্রশ্ন তুলে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সরাসরি তিনি বলেন, এই একটা হয়েছে যে মন্দির না মসজিদ, বিজেপির বিচারালয় বলে কটাক্ষ করেন তিনি। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।